আলহামদুলিল্লাহ যে আমি সমস্ত পেপার ডকুমেন্ট সবগুলো সঠিক বিচার বিশ্লেষণ করে জমা দিয়েছি, আমার মনোনয়নপত্র জমা দিয়েছি। আমি ইনশাল্লাহ যদি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয় জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ইনশাল্লাহ। হ্যাঁ, 2 নম্বর হলো যে আমি একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চাই, যেটা প্রথম শর্ত হলো প্রশাসনকে নিরপেক্ষ থাকতে হবে, পোলিং প্রিসাইডিং অফিসার যারা দেবে তাদেরকে নিরপেক্ষ থাকতে হবে, কোনো ধরনের পক্ষপাতিত্বমূলক পোলিং প্রিসাইডিং দেওয়া থেকে বিরত থাকতে হবে। এটা দায়িত্ব হবে নির্বাচন কমিশনে যারা কাজ করতেছে এবং যারা নির্বাচনের দায়িত্বে থাকবে, বিশেষ করে প্রশাসন। আমি আহ্বান জানাবো বাছাই করে যাতে নিরপেক্ষ লোকজন পোলিং প্রিসাইডিং অফিসার নিয়োগ করে, সহকারী প্রিসাইডিং অফিসার নিয়োগ করে, এবং যাতে কোনো ধরনের জাল ভোট না হয়। আমরা এমন একটা নির্বাচন চাই যে কোনো মারামারি হবে না, অনুকরণীয় অনুসরণীয় একটা নির্বাচন চাই। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, কোনো জাল ভোট হবে না, কোনো কিছু হবে না, যাতে কক্সবাজার 3-এর নির্বাচনটা সারা বাংলাদেশে সমর্থিত হয়। অবশ্যই এখনো পর্যন্ত নির্বাচনের সুষ্ঠু পরিবেশ আছে, তবে আমি বলবো যে এই যে সামাজিক মিডিয়াগুলোতে, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে যাতে কাদা ছুড়াছুড়ি না করে, এটা একটা সামান্য ব্যাপার নিয়ে অনেক বড় ধরনের ঘটনা ঘটে যেতে পারে। এনসিপি এবং জামাত জোটবদ্ধ হয়েছে, সেক্ষেত্রে বিএনপির ভোটের কোনো প্রভাব পড়বে? ওনাকে জিজ্ঞেস করবেন, ওনাকে জিজ্ঞেস করেন সিল মারা কিভাবে সিল মেরে দিল আর কি।